ইসরায়েলের অতি ডানপন্থী সরকার দীর্ঘদিন ধরেই অধিকৃত অঞ্চল থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে ইহুদি বসতি স্থাপনের চেষ্টা করে আসছে। এবার ইসরায়েলিদের সঙ্গে তাল মেলালেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে জর্ডান, মিশর এবং অন্য আরব দেশে স্থায়ীভাবে স্থানান্তরে ফের ঘোষণা দিলেন। তবে আন্তর্জাতিক আইনের অধীনে নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যাকে জোরপূর্বক স্থানান্তরের প্রচেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে এটি ট্রাম্পের অদ্ভুত ভাবনা। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সাম্রাজ্যবাদীর প্রতিফলন দেখিয়ে চলেছেন বলেও অভিযোগ অনেকের। পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডার পর এবার গাজা দখলের ঘোষণা দিলেন তিনি, যা একবিংশ শতাব্দীর নতুন উপনিবেশবাদ বলেও মনে করছেন অনেকে। ট্রাম্পের প্রস্তাবে মুখে হাসি ফুটে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দীর্ঘ ইতিহাসের সবচেয়ে জোরালো মার্কিন হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রস্তাবকে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল হিসেবে বিবেচনা করে এরই মধ্যে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন আরব নেতারা। এদিকে সৌদি আরব বলছে, ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন না করলে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না তারা। ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর এক বিবৃতিতে একথা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পের এমন প্রস্তাব জনমনেও প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মুখেও পড়তে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া চলমান যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি প্রক্রিয়ায়ও বিরূপ প্রভাব ফেলবে। According to international law, no, they cannot do this. But the question then becomes is what nation or nations would actually interfere and step in, get in the way, prevent this from happening. It could be one of those situations where they opt to take over Gaza, annex Gaza, occupy Gaza. দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের উপর জোর দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এদিকে মার্কিন কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের পরামর্শকে সমর্থন জানিয়েছেন। তবে কিভাবে গাজার পুনর্বাসন হবে তা বাস্তবতার সাথে মিল রেখে এগোনোর আহ্বান জানান তারা। We have to look realistically. How do you rebuild Gaza? What does that look like? What's the timeline? I think a lot of people were looking at very unrealistic timelines. We're talking 10, 15 years. As to where people will go, that's a big issue, and we have to solve that. And that's what we're here to do, and that's what the president has tasked us with. যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে এখন পর্যন্ত কোনো বার্তা আসেনি। গাজায় এখনও ৭০ জনের বেশি জিম্মি রয়েছে। তাদের মুক্তির জন্য ইসরায়েলিরা এখন তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই। তানভীর চানি, এখন বিশ্ব।